ভিডিও ফুটেজ পাইছে যে আমি মোটরসাইকেলে যাইতেছিলাম, সেই ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণ করেছে যে আমি অপরাধী। আমার এই চাকরিচ্যুতর পরপরই রহিম আক্তার লাকি স্যার দ্রুত প্রমোশন পেয়েছে। যে ঘটনা ব্লেমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমি অবশ্যই সুবিচার কামনা করি এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাবো বিধায় বিশ্বাস করি। টোটাল আসামি হচ্ছে 18 জন। 1 নম্বর আসামি ছিল সুমারকার ভিকটিম ডক্টর লতা সমদ্দার, ওনার হাজব্যান্ড, এবং সাবেক সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা, অভিনেতা আনিসুর রহমান মিলন সহ এরকম 18 জন টেলিভিশন নাট্য অভিনেত্রী এবং কিছু পরিচালক আছে মনে হয়। আর আরেকটা জিনিস আমরা বলেছি, সেটা হচ্ছে যে আমরা সবাইকে আসলে পাইনি, কারণ তথ্য প্রমাণ ছাড়া তো একজনের বিরুদ্ধে অভিযোগ করা যায় না। তো এখানে আরও অনেকেই ছিল সেই সময় মিডিয়াতে একটা মিথ্যা কথা বলে স্ট্র্যাটেজি। এখানে দেখেন, আমার বক্তব্য হচ্ছে যে একজন মানুষকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই মিডিয়ার ট্রায়াল করাটা যায় না। তো উনি কিন্তু মিডিয়ার ট্রায়ালের শিকার হয়েছিলেন সেই সময়। কোনো কিছুই কিন্তু কেউ বিচার বিবেচনা করে না। আমরা নিজেরাও কোনো কিছু শুনলাম, সেটাকে গুজব ছড়িয়ে দিয়ে একটা পরিবার বা একটা মানুষের কত বড় ক্ষতি হয়ে গেল সেটা আমরা চিন্তা করলাম না। ঠিক সেই ঘটনাই সেদিন ঘটেছিল। আমরা সেটার জন্যই বিজ্ঞ আদালতে আমরা মামলাটা দায়ের করেছি, অন্য কোনো কিছুর উদ্দেশ্যে আমরা মামলাটা দায়ের করিনি। একটা নিরপরাধ মানুষ যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার সঠিক জিনিসটা যেন অন্তত মানুষ জানতে পারে যে সেদিনকের আসলেই কী ঘটনা ঘটেছিল। বিভাগীয় মামলার পরে ওই জায়গায় এডিশনাল এসপি রহিম আক্তার লাকি উনি আমি যে ভিডিও ফুটেজ পাইছে যে আমি মোটরসাইকেলে যাইতেছিলাম, সেই ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণ করেছে যে আমি অপরাধী। ইভেন আমার এই চাকরিচ্যুতর পরপরই রহিম আক্তার লাকি স্যার দ্রুত প্রমোশন পেয়েছে বিগত সরকারের আমলে। এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ওই সময় নানানভাবে নানান পোস্ট দিয়েছে, আমরা সবই পেয়েছি। এবং আমি এই বিগত 3টা বছর এই বিষয়টা নিয়ে আমি অ্যানালাইজ করেছি, গবেষণা করে আমি বেরো করেছি। এবং বাপ্পি চৌধুরী উনি ওনার ফেসবুক পোস্ট করছিল এবং গতকালকে ওটা রিমুভও করেছে, যার সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা বিজ্ঞ আদালতকে দেবো ইনশাল্লাহ। উনি চিন্তা করছে যে আমি হয়তো বা এই সময় মামলাটা করলে আমি ন্যায় বিচার পাবো, সেই চিন্তা করেই উনি মামলাটা এখন দায়ের করছে। এখানে দেখেন, পরিচিত মুখ বা অনেক ক্ষমতাধর বা অনেক পাওয়ারফুল এই বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে একজন মানুষ হিসেবে উনি যদি কোনো অপরাধ করে থাকে সেটার বিষয়। এখানে একজন মানুষের বিচার হবে। এখানে কে অনেক পাওয়ারফুল ক্ষমতাধর বা পরিচিত মুখ বা অনেক ভালো মানুষ খারাপ মানুষ, এইটার বিবেচনা না। আমি ইনশাল্লাহ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশ পুলিশ বাহিনী আমি সদস্য। যে ঘটনা ব্লেমে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমি অবশ্যই সুবিচার কামনা করি এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাবো বিধায় বিশ্বাস করি। আমি চাকরিতে ফেরার জন্য অলরেডি আইজি স্যারের কাছে একটা আবেদন করেছি 5 জানুয়ারির পরে, এবং প্রশাসনিক ট্রাইব্যুনালেও মামলা চলমান আছে যাতে আমি চাকরি ফেরত পাই। অবশ্যই ইনশাল্লাহ, কারণ আমি নিরপরাধ এবং বিজ্ঞ আদালত প্রমাণ হবে যে তথ্য প্রমাণের ভিত্তিতেই প্রমাণ হবে যে আমি নিরপরাধ।